দীর্ঘ 5 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে টোকরিয়া মোড় থেকে বামু সাধু আশ্রম সহ বলরামপুর হাট যাওয়ার রাস্তাটি। বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনের পরেও সংস্কার হয়নি রাস্তার। বুধবার সকাল 8টা নাগাদ এমনই দাবি করলেন স্থানীয় বাসিন্দারা। ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল ছাত্রছাত্রী সহ ছোট বড় যানবাহন চলাচল করে। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত একই অবস্থায় থাকে রাস্তাটি। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় ডোবা, তাই অল্প বৃষ্টিতেই ভরে যায় রাস্তার মধ্যে থাকা ওই ডোবাগুলি। বৃষ্টি না হলে তবু রেহাই, রাস্তাটি দুর্ঘটনার আশঙ্কা কম থাকে, কিন্তু জল জমা থাকলে প্রতিনিয়ত ঘটতে থাকে ছোট ছোট দুর্ঘটনা। আতঙ্কে রয়েছে রাস্তার পাশে বসবাসকারী মানুষজন। কখন যে বড়সড় দুর্ঘটনা ঘটবে সেই ভয়েই দিন কাটছে তাদের। রাস্তাটা মানে মাঝের মধ্যেই বানিয়ে গেলেও 6 মাসও টাকা নাই। এই বর্ষার থেকে পরবর্তীকালে যে বর্ষাটা আছে ওই বর্ষাটাকে রাস্তাটা ড্যামেজ হয়ে যায়। তো প্রশাসনকে জানানো হয় কিন্তু কাজে লাগে নাই। একবার মাল মেটেরিয়ালও সব কিছু পড়েছিল, মাল মেটেরিয়াল সব কিছু তুলে নিয়ে চলে গেল। কীরকম কী হলো আমরা ওই সকল ভিতরের ব্যাপার তো আর জানি নাই। এই রাস্তায় আমরা পড়ে আর করে জল নিয়ে আসি। এই রাস্তায় সব দিন আতা যাতা আমাদের অনেক লোক, বহু মানুষ আসছে। গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট আর হয়ে যায় এখানে, বুঝলেন। অনেক গাড়িকে ধরে এখান থেকে উঠায় আর পাঠাতে হয়। তো প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? ডেলি আসছে, সকাল সন্ধ্যা আসছে প্রশাসন, কিন্তু কোনো রাস্তা কোনো এখানে কোথায় নেই, কোনো কিছু দেখছি না। অনেক পাবলিক দেখুন, সামনে পঞ্চায়েত ভাগাবান গ্রাম পঞ্চায়েত আছে, এখানে সাধু আশ্রম হাই স্কুল আছে, মাস্টাররা আসছে যাচ্ছে, কিন্তু কোনো কিছু নাই। এখানে পঞ্চায়েতেরও সব আসছে, বুঝলেন। এটা বালি গিটি এখানে নামাই ছিল, সেটাও উঠাই দিল, যে এই রাস্তায় দিব না এখানে করতে, এটাও রয়ে গেল। তো কতদিন ধরে এরকম অবস্থায় আছে? আজ 5 বছর থেকে এইভাবে আছে। দীর্ঘদিন ধরে আপনাদের এই রাস্তা দেখছি যে বেহাল দশায় পড়ে রয়েছে, কি অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধা আপনি তো দেখতেই পাচ্ছেন আছে, মানে প্রায় মানে কী অবস্থায় আছে রাস্তাটা। এটা অনেক দিন থেকে আছে রাস্তাটা, প্রশাসনকে জানা হয়েছে, কোনো এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমাদের সামনে এখানে মানে দুর্যোগটা এত, মানে সামনে স্কুল আছে, বামু সাধু আশ্রম হাই স্কুল বা টকুরিয়া প্রাথমিক স্কুল, স্বাস্থ্যকেন্দ্র আছে। এদিক থেকে ডেলি মোটামুটি 5 থেকে 6 হাজার লোক মানে যাতায়াত করে। মানে এখান থেকে টকুরিয়া থেকে যত এদিকে ভাগবান অঞ্চল, তোমরাসন অঞ্চল, সব লোক এদিকে বনকাটি থেকে শুরু করে বলরামপুর যাতায়াত এই রাস্তাটা, সবজি কাঁটাটি। তো রাস্তাটা আমরা চাইছি যে ভালোভাবে হয়, এটাই আর কি। আর ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়ে যায়, যারা আসে টোটোতে, যারা আসে টোটোওয়ালারা পড়ে যায়। হ্যাঁ, মানে টোটো মানে দুর্ঘটনা ঘটেই মাঝে মধ্যে, প্রায় এখানে ঘটে, মানে মাঝে মধ্যে এখানে হামেশাই লেখা আছে। শুনুন, প্রথমে এটা বলতে চাইছি রাস্তা সম্বন্ধে আমি পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটার ব্যবস্থা কিছু করা হোক। দিয়ে পর পঞ্চায়েত যারা কর্মী সেক্রেটারি আছে ওনারা বলছে যে এখানে ধরা যাবে নাই, এই জায়গাটা, এই যে জায়গাটা হচ্ছে PWO, ধরা যাবে নাই। দিয়ে পর পঞ্চায়েত সমিতি এখানে একটা স্কিম পাস করায়। আচ্ছা, সেখানে গিটি বালি সব কিছু মানে করেছিল। করার পরে বলছে না, এখানে বলছে এই কাজটা করা যাবে নাই, এটা PWO জায়গা। কি নাম আপনার? আমার নাম পশুপতি মাহাতো। আপনি কোন সংসদ সদস্য? আমি টকরিয়া